ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আরেকটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ঘটনাটি বাস্তব জীবনের ঘটনা। বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের কিছু কথা বলতে চাই। আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। আমি একটা টেনশন নিয়ে আছি, 7টি বছর পার করছি। আপনাদের কাছে ভালো পরামর্শ চাই। আমি ছোটবেলা থেকেই খুব ধার্মিক, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এখন রোজাও রাখি। ২০১২ সালে ক্যান্সারে আমার মা মারা যায়। তারপর থেকেই খুব কষ্টে বড় হয়েছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এবার মূল কথায় আসি। ২০১৭ সালে বরিশাল বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। এক পর্যায়ে তার সাথে আমি গভীর সম্পর্কে জড়িয়ে পড়ি। তাকে আমি আমার কষ্টের কথা সব বলেছি। আর আমি এটাও বলেছি, আমি যাকে বিয়ে করব, আমার সে হবে আমার স্পর্শ করা ১ম নারী। আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি এবং তাকে বলেছি যে তার কোনো সম্পর্ক আছে কিনা। সে আমাকে বলেছে তার কোনো সম্পর্ক নেই, সে তার সতীত্ব তার স্বামীকে দিতে চায়। আর যেহেতু আমি তাকে বিয়ে করব, আমি নাকি তার ১ম পুরুষ হব। আমি তারপরে তাকে বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে বলেছে আমি নাকি তার ১ম পুরুষ হব। আমি তাকে বিশ্বাস করে বিয়ে করেছি এবং সংসার করছি। আমি কিন্তু চরমভাবে ঠকেছি। কারণ বিয়ের যখন ৩ মাস হয়ে গেছে, আমি তখন একটা ওষুধ কোম্পানিতে জব করতাম। সেই সুবাদে আমি কর্মস্থলে ছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসে। আমি ধরতে পারিনি, কারণ আমি মোটরসাইকেল ড্রাইভ করতেছিলাম। আমি মাঝপথে চা খাওয়ার জন্য একটা দোকানে বসে চা খাচ্ছি। ঠিক তখন আমার ফোনে একটা মেসেজ আসে। আমি যখন মেসেজটা দেখি, তখন আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। আমি ভাবতে পারিনি আমার জীবনে এই দৃশ্য আমি দেখতে পাবো। আমার স্ত্রী একটা ছেলের সাথে প্রেম করত এবং তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমি আর সেখানে থাকতে পারিনি। কোনোরকমভাবে বাইক চালিয়ে বাসায় আসি। আমি তখন তাকে কিচ্ছু বলিনি। রাতে যখন শুয়ে পড়ছি, তখন তাকে ভিডিওটা দেখিয়ে বলি, "ছি, ছি! তুমি এমনটা করতে পারলে?" আমি বলেছি, "আমার সাথে এরকম প্রতারণা কেন করলে? আমি তোমাকে সব বলছি, কিন্তু তুমি কেন মিথ্যে কথা বলেছিলে?" তখন সে আমাকে বলে, "আমি তোমাকে হারাতে চাইনি, সেই ভয়ে আমি কথাটি লুকিয়েছি।" আমি কি করব বুঝতে পারছিলাম না, কারণ আমার সন্তান তার পেটে ছিল। ১ মাস হয়েছে কনসেপ্ট হয়েছে। আজ আমার ছেলের বয়স ৫ বছর। আমি এখনো তার সাথে সংসার করে যাচ্ছি। কেন জানেন? কারণ আমি যদি তাকে ছেড়ে দেই, হয়তো আমি নতুন কাউকে পেয়ে যাব, আর আমার স্ত্রীও নতুন কাউকে পেয়ে যাবে। কিন্তু আমার সন্তান তো কোনো দোষ করেনি। এ কেন এতিম হবে? সে কেন এতিম হবে? এই চিন্তা করে আমি তাকে নিয়ে সংসার করে যাচ্ছি। কিন্তু আমি আমার মাথা থেকে ওর দেওয়া কষ্ট আর সেই ভিডিওর কথা ভুলতে পারি না। খুব কষ্ট হয়, এটা কেন করলো আমার সাথে? আমার সাথে কেন করলো? মারছি অনেক ওকে, কথা বলছি, তারপরও ও আমাকে ছেড়ে যায়নি। আমি আজ ৭ টা বছর এই টেনশন নিয়ে পড়েছি। আমি কি করব বলতে পারেন? আমি যদি ওকে এখন ছেড়ে দেই, আমার ছেলেটা এতিম হয়ে যাবে। এক মনে বলে ছেড়ে দেই, আরেক মনে বলে রেখে দেই, বাচ্চার কথা চিন্তা করে। কিন্তু আমি এখন একটা সিদ্ধান্ত নিয়ে আমি আরেকটি বিয়ে করব এবং ওকেও রেখে দেব। সতীন ঘরে আনবো, ও আমাকে ঠকিয়েছে, আমি কি তার প্রতিশোধ নেব বিয়ে করে? কিন্তু আমি কি করব? কোনো কাজ ঠিক মতন করতে পারি না। শুধু ওর দেওয়া কষ্টটা আমার মনে পড়ে। ঠিক মতন গুছিয়ে লিখতে পারিনি। একটু বুঝে নিবেন। আমি আমার স্ত্রীকে বলছি যে আমি আরেকটি বিয়ে করব। সে বলেছে বিয়ে করলে আমার কাছে সে থাকবে না, চলে যাবে। কারণ সে তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। কিন্তু আমার কথা হলো, আমার হক অন্য কাউকে দিছে, আমি দিলে সমস্যা কি? ভাই, আমার পক্ষ থেকে আপনাকে কিছু কথা বলি, দয়া করে শুনে যাবেন। ভাই, আপনি এখনো বড় মনের মানুষ পরিচয় দিয়েছেন। ভাই, মানুষ সন্তানের প্ররোচনায় পরে অনেক পাপ করে। সে করেও ফেলেছে, এখন সে আপনাকে ভালোবাসে। এ কথা তো অস্বীকার করার উপায় নাই। ভাই, দুনিয়া কয়দিনের? যে পাপ করেছে তার শাস্তি সে আখিরাতেও পরকালে পাবে। আপনি ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ছাড় দিবেন না। ভাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে তাকে মাফ করে দিন। ক্ষমা মহৎ গুণ দেখবেন, এর প্রতিদান আল্লাহ আপনাকে ঠিকই দিবে। আর দ্বিতীয় বিয়ের কথা বলেছেন, আপনার বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে সে যখন বড় হবে তখন সে হীনমন্যতায় ভুগবে। সব দিক ভাবতে হবে। ভাই প্রতিশোধ কখনো সমাধান হতে পারে না। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনী পাঠাতে চাইলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।